আবার আমরা মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। সেখানে জাফরাবাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছে গিয়েছেন। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে সিবি আনন্দ বোস, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি নিহত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সেখানে কথা বলছেন তিনি। প্ল্যাকার্ড হাতে স্থানীয় বাসিন্দারা তারা রাজ্যপালকে ঘিরে ধরেছেন, তাদের দাবি দাওয়া জানাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে। অশান্ত মুর্শিদাবাদে এই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রয়েছেন। মুর্শিদাবাদের জাফরাবাদে রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং সেখানে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে সিবি আনন্দ বোস এবং রাজ্যপালকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা তারা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি দাওয়া জানাচ্ছেন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুন জ্বলেছিল মুর্শিদাবাদে এবং সেখানে সুতি দুলিয়ান শামসেরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় অশান্তিতে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ এবং প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আর এবার সেই অশান্তি কবলিত জায়গাগুলি পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং সেখানে তিনি হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপালকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি প্রবেশ করেছেন এবং রাজ্যপালকে ঘিরে ধরে আছেন স্থানীয়রা। জয়ন্ত রায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্ত, আজকে মুর্শিদাবাদের জাফরাবাদে রাজ্যপাল সিবি আনন্দ বোস গিয়েছেন এবং সেখানে নিহতদের বাড়িতে তিনি প্রবেশ করেছেন। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত তারা রাজ্যপালকে ঘিরে ধরে কি দাবি জানাচ্ছেন? মানে শামসেরগঞ্জের জাফরাবাদ এলাকায় রাজ্যপাল তিনি যে দুই নিহত ছিলেন তাদের বাড়ি থেকে এইমাত্র বেরিয়ে গেলেন এবং বেরিয়েই গ্রামবাসীদের সম্মুখীন হন, প্রতিবাদের সম্মুখীন হন। তারা প্রতিবাদ করে এই বলে যে এখানে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প তারা দাবি জানান। এই কারণেই তাদের সুরক্ষা হবে না এরকমটাই তারা মনে করছেন এবং রাজ্য পুলিশের পক্ষেই সওয়াল করেন যে রাজ্য পুলিশ যে তাদেরকে সুরক্ষা দিতে পারছে না এমনটাই তারা দাবি করছেন। এখন বর্তমানে রাজ্যপাল তিনি এলাকা পরিদর্শন করছেন। এই গ্রামে জাফরাবাদ এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং যে সমস্ত বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলো এলাকাগুলো ঘুরে বেড়াচ্ছেন। তসমিনা, বেশ ধন্যবাদ তোমাকে জয়ন্ত। এখন কিছু সমস্যা আছে, এখন তো অনেক ফোর্স আছে, সিএপিএফ আছে। থাকতে পারি না, এই বাড়িতে কি করে থাকবো আমরা? এই বাড়িতে থাকতে পারবো বলুন তো? আমাদের বাড়ির পাশে বাড়ি নেই, আমরা কি করে থাকবো বলুন তো? এখন প্রশাসন আছে ওই জন্য থাকতে পারবো, প্রশাসন চলে গেলে আমরা কি করে থাকবো বলুন? আপনারা থাকতে পারবো বলুন স্যার? প্রশাসন চলে গেলে আমরা কি থাকতে পারবো এখানে? কিভাবে থাকবো আমরা? आपको चाहिए बीएसएफ कैंप चाहिए। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজকে মুর্শিদাবাদের জাফরাবাদে পৌঁছে গিয়েছেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়িগুলি বা যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে তারা পরিদর্শন করলেন এবং স্থানীয় বাসিন্দারা তারা একটি স্থানীয় বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন।